নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা বরবটির তরকারি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি এক মুঠো বরবটিকে এইভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কেটে তারপরে এইদিকে একটা কড়াই গ্যাসে চড়িয়ে দিয়ে কড়াইটা গরম হওয়ার পর কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে 1 ইঞ্চি দারচিনিকে আমি 2-3 টুকরো করে দিয়ে দিলাম। তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে 1 চামচের মতো আমি গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এই ফোড়নটা যত একটু নেড়ে চেড়ে নিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যায় ততক্ষণই নেড়ে যেতে হবে যতক্ষণ না ভাজা হচ্ছে। তারপরে দেখো, এইদিকে আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। পেস্ট বলতে ওই গ্রেট করে রেখেছি, সেইটাই আমি দিয়ে দিলাম। পুরো ফাইন পেস্ট করিনি, একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর এই মশলাটা ভালো করে আমি কষতে থাকবো। ওরই মাঝখানে আমি কষতে কষতে দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। ওইদিকে আমার কতটা বরবটি আছে সেইটা মাথায় রেখেই নুনটা দিতে হবে। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। কিছুটা আমি 2-3 চামচের ছোটো চামচের 2-3 চামচের মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে ছোটো চামচের 1 চামচ আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই পুরো তরকারিটা কিন্তু আমি ধনে গুঁড়ো দিয়ে বানাবো। এইভাবে বানালে কিন্তু খেতে ভীষণভাবে টেস্ট লাগে। তারপরে দেখো, ওইটার মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম, না হলে ওটা গুঁড়ো মশলা দিয়ে বানাচ্ছি, সেই জন্য একটু জল দিয়ে ভালো করে আমি আরও কিছুক্ষণ ধরে ওইটাকে কষে নেবো। তোমরা নানা রকমভাবে বরবটির তরকারি বানিয়ে থাকো, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো। যারা খায় না তারাও বরবটি খেতে ভালোবাসবে। তারপরে দেখো, ওই মশলাটার মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে দিলে কি হবে, এটা কম মশলায় টেস্টটাও ভীষণভাবে ভালো লাগবে। তার সাথে দেখো, আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মশলাটা কষে নিতে হবে, কেন কি এর মধ্যে বেসন আছে। বেসনটা ভালো করে যদি না ভাজা হয় বা কষা হয় তাহলে কিন্তু তরকারির মধ্যে কাঁচা বেসনের গন্ধটা চলে আসবে। সেই জন্য বেসন দিয়ে যে মশলাটা সমস্তটা খুব ভালো করে কষে নিতে হবে। ওরই মাঝে আমি দেখো একটা টমেটোকে ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরও বেশ খানিকক্ষণ ধরে আমি এটাকে কষে নেব। এটা কষতে কষতে একটা খুব সুন্দর বেসনটা ভাজার গন্ধ আসবে, তবেই জানবে যে মশলাটা আমার কষা হয়ে গেছে। তারপরে দেখো, ওইদিকে যে বরবটিগুলো কেটে রেখেছি সেই বরবটিগুলো আমি দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো বরবটিটা আগে ভেজে তুলে নিয়ে সেইভাবেও বানাতে পারো, কিন্তু তাতে তেলের পরিমাণটা খুব বেশি পরিমাণে লেগে যায়। আমি কিন্তু একসাথেই করে দিয়েছি, যেহেতু আমি কম তেলে বানাচ্ছি। তারপরে দেখো, এটা ঢেকে ঢেকে ভালো করে কষে নেব। এটাকে খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে বরবটিটা দেওয়ার পরেও। অনেকেই বরবটি পছন্দ করো না। এইভাবে যদি বরবটির তরকারি বানিয়ে দাও তো তারাও খেতে ভালোবাসবে বা তারাও পছন্দ করবে। তারপর দেখো, বরবটিটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে বা কষা হয়ে গেছে। এবারে আমি কিছুটা গরম জল দিয়ে দেবো। বরবটিটা যতটা সেদ্ধ হতে জল লাগবে সেই পরিমাণে দিতে হবে, কেন কি এই তরকারিটা ঝোল তো হবে না, একটু মাখো মাখো হলে তরকারিটা রুটির সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, জলটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। রেখে আমি দেখাচ্ছি, দেখো আমার বরবটির তরকারিটা জলটাও কমে গেছে আর বরবটিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো, এর মধ্যে আমি 1 চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম। তারই মাঝখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো মিট মশলা বা ম্যাগি মশলাও দিতে পারো। তারপরে দেখো, কিছুটা কাসুরি মেথি আমি এর মধ্যে দিয়ে দেবো। এই কাসুরি মেথি, বিনসের মধ্যে কাসুরি মেথি দিয়ে বানালে তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখো, কাসুরি মেথিটা দিয়ে দেওয়ার পর আমি আরও
1 মিনিটের মতো একটু ঘেঁটে নেবো বা ঘাটা ঘাটা করে দেবো, কেন কি আমার একটু ঝোলটা আছে, এই তরকারিটা একটু মাখা মাখা হবে। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে ঢাকা খুলে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।